হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে ইভেন অর অড বের করা। এখানে ইউজার একটি নাম্বার ইনপুট দিবে এবং আমাদের চেক করতে হবে নাম্বারটি আসলে ইভেন অর অড, অর্থাৎ জোড় নাকি বেজোড়। এখানে ইভেন সংখ্যা বলতে বোঝানো হচ্ছে 2, 4, 6, 8, 10 এগুলোকে, এবং অড সংখ্যা বলতে বোঝানো হচ্ছে 1, 3, 5, 7 এগুলোকে। এখন আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে জোড় সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। যেমন আমাদের এখানে 2 হচ্ছে একটি ইভেন সংখ্যা, সো এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কিন্তু হবে 0। বাট যদি আমরা এখানে 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ভাগশেষ 1 থেকে যাচ্ছে, যার কারণে এখানে 3 হচ্ছে অড সংখ্যা। সো এখানে আমাদের এই প্রবলেম সলভ করার জন্য আমরা প্রথমে একটি ভ্যালু নিচ্ছি n ইকুয়াল দিয়ে আমরা এখানে ইন্টিজার একটি ভ্যালু ইনপুট নিব এবং এখানে মেসেজ দিব যে এন্টার এ নাম্বার। ওকে, এখন আমরা চেক করব এই নাম্বারটিকে, যে ইউজার যে নাম্বারটি ইনপুট দিচ্ছে এই নাম্বারটি আসলে 2 দিয়ে ভাগ করা যায় কিনা। সেটি আমরা চেক করতে পারি এভাবে, ইফ n%2 = 0। সো এখানে আমরা পার্সেন্ট বা মডুলাস চিহ্ন ব্যবহার করেছি। এটি মূলত চেক করে যে n-কে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত থাকতেছে। তো যদি আমরা জাস্ট এটাকে প্রথমে প্রিন্ট করি, দেখুন একবার, n মডুলাস 2, যদি আমরা এখানে প্রথমে আমরা যদি এখানে 3 দেই তাহলে দেখুন আমাদের 1 প্রিন্ট করতেছে, কারণ 3কে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ আমাদের 1 থাকতেছে। তো যদি আমরা এইটাকে আবার রান করি এবং এখানে যদি 4 দেই তাহলে দেখুন আমাদের ভাগশেষ 0 দেখাচ্ছে। সো আমরা এটি মূলত চেক করব। প্রথমে আমরা ইফ একটি কন্ডিশন নিচ্ছি এবং এখানে চেক করতেছি n%2 = 0, অর্থাৎ n-কে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হচ্ছে কিনা। যদি 0 হয় তাহলে আমরা বুঝবো এটি একটি ইভেন নাম্বার। সো আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি ইভেন নাম্বার। আর যদি আমরা ভাগ করার পর ভাগশেষ 0 না হয় তাহলে আমরা একটি প্রিন্ট করে দেব অড নাম্বার। তো যদি আমরা এখন ফাইলটিকে রান করি তাহলে দেখুন আমরা যদি এখানে 3 দিই তাহলে আমাদের এখানে অড নাম্বার প্রিন্ট করতেছে। আর যদি আমরা এখানে 10 দেই তাহলে দেখুন আমাদের এখানে ইভেন নাম্বার প্রিন্ট করতেছে। সো এই ছিল মূলত ইভেন এবং অড বের করে নিয়ম। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।